সিঁড়ি উঠতে পারে না, তার বুকের বাল্ব নষ্ট, বুকে হাত ফুটো, ডায়াবেটিস, সে অসহায়তা ট্রিটমেন্ট চলে না টাকার অভাবে। তার স্বামী ভ্যান চালায়। আমার সামনে তারপর যত আসছি আমার পক্ষ থেকে আপনি আচ্ছা, ধন্যবাদ। আপনি টাকাটা দিয়ে দিন। নাও আসতে পারি, আজকে কালকে নাও থাকতে পারে। কিছু উপহার আনছি আপনাদের জন্য, এটা একটু দেখেন। এটা আপনারা সবাই মিলে ভাগযোগ করে খাই না। এখন শুনেন, আমরা যদি ইচ্ছে করি একজনকে 1 লাখ টাকা দিতে পারি, 1 লাখ টাকা দিলাম, বাকি 10 জনকে আমরা কি করবো? ঠিক না? সব জায়গায় মুরব্বি কি বলেন, সব জায়গায় যার যেরকম রোগটা সেরকম অ্যামাউন্ট দরকার। কারণ আমার এমন রোগ আছে যে তার 2000 টাকা একটা ওষুধের দাম হয় না। আপনি এটা কথা বলি, এরকম আছে। এখন আমি কথা দিয়ে রাখছি আজকে আমি 10 জনের বাড়িতে যাব, একজনকে দিয়ে দিলাম, বাকি 9 জন তো অপেক্ষায় রয়েছে। এমন রোগী আছে ক্রিটিক্যাল, ঠিক আছে, আছে, সবই ঠিক আছে। এমন লোক আছে যে কালকে সে চাউল নাই ঘোড়ায়, কালকে সে কি রান্না করে খাবে, আমার অপেক্ষায় রয়েছে। শুনেন, আমাদের পাড়ায় এমন একটা ক্রিটিক্যাল রোগী আছে তার খবরটা আপনারা এখনো জানেন না। যে জানতেন তাহলে আপনারা সেইখানেই যাইতেন। কোথায় কোথায় নিউজ জানা, এটা একটু জানতে চাই। তার স্বামীর এত অসহায় আর সে বিনা চিকিৎসা এখন মারা যায়। এখন আপনি নিউজ ঠিকানা দেন, ঠিকানা দেন। যাবো হ্যাঁ? তার জন্য আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে সরকারের কাছে কিছু সাহায্য চাই। এখন বুঝেছেন? আমি তো কোনো সরকারের কাছে সাহায্য চাই না, আমি চাই আমি নিজে যতটুকু পারি। আমি তো রোগী এখানে ভর্তি রয়েছি, আমার পাশে সে যা। আপনার কি সমস্যা? হ্যাঁ, আমি হলো টাইফয়েড জ্বর হয়েছে আমার, আমি এখানে ভর্তি। আমি মনে করেন আমার সেই বুকের বাল্ব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ না, আমার সেই মানে আপার যে আর কথা আমি আপনার কি বলতেছি। সমস্যা? আপনার সামনে কি করে? আমার স্বামী ভ্যান চালায়। আর আমার সে যার কথা বলতেছি, ছেলে মেয়ে কই? আমার দুটো মেয়ে। দুটো মেয়ে, ছেলে নাই? না, দুটো জান্নাত আপনার, এতে আর কিছু লাগে? আমি তো কোনো হেল্প চাচ্ছি না। আমার কোনো হেল্প, আপনি যেরকম একজনের হেল্প করতে আসছেন, আমিও তার জন্য হেল্প করতে চাচ্ছি। আমিও তার জন্য আপনার কাছে হেল্প চাচ্ছি, যেন আপনারা অসহায় মানুষের সাহায্য করেন। আমিও অসহায় মানুষের সাহায্য সেই করি। লোকটা কোথায় গেলে পাবো? কারণ সেই লোকটা এই মুহূর্তে গেলেই তো মানে হয় আমি এখানে রয়েছি, সে তার বাসায় এখন কিছুক্ষণ আগে হাসপাতালে এসে ট্রিটমেন্ট নিয়ে সে চলে গেছে। সিঁড়ি সে উঠতে পারে না, তার বুকের বাল্ব নষ্ট, বুকে হাত ফুটো, ডায়াবেটিস, সে অসহায়তা ট্রিটমেন্ট চলে না টাকার অভাবে। তার স্বামী ভ্যান চালায়। এই যে আমার এই আমরা কালকে যাব, ঠিকানা নাম্বার দিয়ে দাও। তার ঘর বাড়িও নাই। আমরা কয়েক দিনের মধ্যে যাব। আমার এই কার্ড আমার সামনে তারপর যত আসছি আমার পক্ষ থেকে আপনি আচ্ছা, ধন্যবাদ। আপনি টাকাটা দিয়ে দিন। নাও আসতে পারি, আজকে কালকে নাও থাকতে পারে। আজকে আমি শুনেন বেশি আছি, কালকে তো নাও থাকতে পারে। না না, সেই রোগীটা আপনাদের দেখা ভিডিওটা করে দিলে সে তারা তো হয়তো বুঝছেন। মানে বাংলাদেশে তো অনেক রোগী আছে 64 জেলা, আমরা সে যে কি অবস্থা, তার একটা মেয়ে তার অসহায়, এখনো সে টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না, সে অসুস্থ। আমি আপনার আশা দিয়ে রাখবো, আমাদের মেলা আসতেছি। আপনাকে তো 10 জনকে রাখছি নাকি ভাই? সবাই কিন্তু দিতে হবে। ফেসবুক ইনকাম আর একটু বাড়ায় তাহলে কি হবে? আগে 20 লাখ ইনকাম করতাম, আর মাসে ইনকাম করি 3 লাখ 4 লাখ টাকা। তারপর আমরা টাকার একদম কখনো কোনো অসহায় মানুষের অবশ্যই আপনাদেরকে জানাবো। ইনকাম তো ফেসবুকে কারণ কমাইছে। এমনও মানুষ আছে যাদের পরিবারে বাজার করে এমন পরিস্থিতি নেই, সেই পরিবারটাই আমি তো যে পরিবারের কথা বলছি। এমনি কেউ তো 10 টাকা না না, আপনাদেরকে বোঝাতে পারবো না যে সেই পরিবারটা কতটা তারপর আমরা অসহায়। যাবো, এই 1000 টাকা দিলাম, যদি আমরা না যাইতে পারি ইন কেস, না, আপনারা যাবেন, তাও অবশ্যই যাবেন। 1000 টাকা স্থানে হাতে পাই। কালিয়া পৌরসভা কার্যালয়ের পাশেই বিনিময় আইছে। আমরা এখন আছি কালিয়ায়। কালিয়া কালিয়ায় পৌরসভা। আর এই রুগীটা হচ্ছে এটা জেলা হচ্ছে গিয়া নড়াইল। জি, নড়াইল কালিয়া। এটা নড়াইল জেলার কালিয়া উপজেলা। ঠিক আছে, উপজেলা স্বাস্থ্য কোম্পানি। এখন আমি চাই কি দর্শক বন্ধুরা, আপনারা কেউ আমিও চাই যে কমেন্টে আপনারা যে টাকাটা দিয়েছেন এমন লোকের দেন যে তার সাহায্য সত্যি কাজে লাগে। হ্যাঁ। সত্যি তার কাজে লাগে টাকাটা, এরকম লোকের দেন যে আপনার টাকাটাই সে সাহায্য করে আসলে ভালো হচ্ছে। ঠিক আছে, আমরা চাই এটা। এখন আপনাকে বলি, প্রতিদিন যদি 10 জনকে দেই 1000 করে, মাইন্ড করেন না, 5 জনকে দিলেও 5000 টাকা, হ্যাঁ, তা তো অবশ্যই। মাসে 1.5 লক্ষ টাকা। তা তো আর অবশ্যই। আমাদের খরচ আছে না? আপনাদের খরচ অবশ্যই আছে, আচ্ছা, খরচ আছে না, আমরা তো আপনাদের- কখনো বলি না যে আমাদের একটা ভিডিওতে আপনারা এই বিকাশ নাম্বার দিলে আমাদেরকে দান করুন, কোনো ভিডিওতে পাবেন না। না, তা তো ঠিক আছে, আমরা এটা আরো ঠিক কি আছে। বলি জানেন, আমার নাম ভাঙ্গাইয়া কত সিটার বাটপার যে প্রতারণা করতেছে, প্রতিটা ভিডিওতে বলি যে আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না। কমেন্টে নাম্বার দিলে কি হয়, ধরেন এই ভদ্রলোক কমেন্টে নাম্বার দিল, আর এক ভদ্রলোক আবার এই লোকে ফোন দিল যে আমি রাজু খান, আমার ছবি দিয়ে ইমো করবো, আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ করবো, আসলে তো আমি শুনলে- আপনাকে চিনি না, দেখে কথাটা বললাম যে এরকম একটা আমার মানুষ। কানে আমি মনিরুল ইসলাম কালিয়া পৌর বিএনপি সহসভাপতি। আমার কানে আসছে যে এখানে টেলিকাস্ট করছে এবং ওরা কোনো সংস্থার কাছে টাকা পয়সা নিচ্ছে নাকি নিয়ে, আমি এই জন্য আসছি হাসপাতালে। কোন কথা বলছি শুনেন, আপনি একজন ভদ্রলোক দেখে বলছি, আপনি ভালোবাসে রাজু ভাই তোমার সাথে যোগাযোগ করবে, আপনি কমেন্টে নাম্বার দিলেন, আপনি একটু হেল্প করবেন কাউকে, মনে করেন নাম্বার দিচ্ছেন কমেন্টে, রাজু ভাই আমাকে ফোন দিবেন, ওই কমেন্ট দেখে অন্য আবার এক বাটপার আমার ছবি দিয়ে করছে, আমার ছবি হোয়াটসঅ্যাপ করছে, যদি আপনাকে ফোন দিয়ে বলে আমি রাজু খান, আপনি তো বিশ্বাস করতে বাধ্য।
এখন আপনি বিশ্বাস করে তাকে টাকা দিয়ে দিলেন, আপনি ভাববেন কি আমি তো রাজু ভাইকে টাকা দিছি, হ্যাঁ, বুঝলি? ঠিক কথা। নেক্সট টাইম আমাদের বদনাম না। হ্যাঁ, বদনাম হয়েছে, এই জন্য কিসের বদনাম আপনার হবে? মতো অনেক সহজ সরল মানুষ আছে। শুনে আসছি এখানে আমার রুগী দেখতে আসছি, আমি শুনে আসছি যে দেখি আসলে এই দুর্ঘটনা খালি এই ঘটনাটা হচ্ছে এটা আমাদের পরে বর্তায় যে এটা খালি অন্যায় হচ্ছে বা খালি এটা হচ্ছে এই জন্য আসছি। এই যে একজনের ছেলে নাকি তাকে দেখুন না, না, অন্যায় হয়নি। ভালো হয়েছে, অসহায় মানুষের না, দিয়েছেন। আমি কিন্তু আসলে- আমি যে পরিবারটার আমি কথা দেখেছি বললাম, কিছু সমস্যা এই হচ্ছে পরিবারটা কতটা অসহায় আপনারা একটু এসে খালি দেখবেন। আপনি টাকা না দিন তাতে আমাদের আফসোস নেই, কিন্তু এরকম মানুষ যদি প্রতিটা এলাকায় আচ্ছা একটা তাহলে মানুষ আপনি থাকে। আমাকে রাতে ফোন দিন, আপনার নাম্বার সেভ করে রাখবেন, আমরা আসবো। আচ্ছা, ঠিক আছে। আমার নাম্বার উঠায় নিন, আমি ফোন দিতে পারি আর না পারি। শুনুন, আপনার দুটো মেয়ে আছে না? জি, আমার দুটো আপনার মেয়ে। দুটো মেয়েকে বিয়ে দিলেন, না, বিয়ে একটা দিছি বড় একটা মেয়ে। দিলেন আর একটা দিলেন, জি। দিলে আমাদেরকে একটু ডাউল ভাত খাবার বলতে আসবেন, হ্যাঁ। বলবেন, আমরা এসে যতটুকু পারি আপনাদের উপহার দেব। ঠিক আছে, উপর এক অবশ্যই নাম্বার সাহায্য কথা। নেওয়ার মধ্যে আমি নাই, আমি সাহায্য সাহায্য না, পছন্দ সাহায্য না, করি আমি না। সাহায্য বলছি। কারণ- আচ্ছা এই জায়গাতে আমি টাকা দিছি, আমি বলছি আপনাকে সাহায্য দিছি। না, আমি ওটা বলছি, তো আপনি বলছি, হেল্প করেছেন, ঠিক আছে, মানে ওটা আলাদা বিষয়, ওই বিষয়ে উপহার আমরা দিছি যাব আমি, না। আমি সাহায্য এসে দিছি, সেটা বলেন। কিন্তু এই যে ইনি আমাদের আপু হয়, ইনারে আমরা আসলে তো দেখতে আইছি, ঠিক আছে? ওনাদের তো এসে দেখছে উনি কান্নাকাটি আর করতেছে, যদি এই জন্য আপনাদের মানে খুশি কিছু দিতে হয়, ওই পরিবারে একটু আচ্ছা, আমি দিবেন, যাবো, কারণ যে হ্যাঁ। পরিবারের তারপরও- কথাটা বললাম। আমাদের এখানে আসলে ওই পরিবার আসলে অসহায় আসলে ক্যান্সার খায়, দিন করে চার দিন হার্ট তো ইনকাম সমস্যা, হয় না। বাল্ব সমস্যা, একটা মেয়ে আছে, ডায়াবেটিস নেই, ডায়াবেটিস আসলে সমস্যা। ভাইজান একটা কথা বলি কি, আমরা হলো কি জানেন, অভিনয় দেখে কান্না করি, বাস্তব দেখে বাস্তবটা আপনি দেখুন, এই জিনিসটা বাস্তব জানতে দেখে হবে। হাসি। এটাই হলো মানে একটা কথা আছে না যে অভিনয় দেখে কান্না করি, বাস্তব দেখে হাসি। বাস্তবটা জেনে পৃথিবীর ভালো। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। হ্যাঁ। আপনার অর্থ সম্পদ টাকা পয়সা যত কিছুই থাক, আজকে মরে গেলে কালকে 2 দিন। আপনি অর্থ সম্পদ আপনি রেখে আপনার যাবেন। অর্থটা দিচ্ছেন, আপনি যাচাই বাছাই করে দিয়ে দেখেন, অবশ্যই তাহলে কথাটা কাজেই শুনেন, লাগবে আমি কি কিন্তু। বলি কথাগুলো শুনেন। আজকে আপনার অর্থ সম্পদ সবকিছু রেখে ভাই, এখানে অর্থ সম্পদ সবকিছু রেখে আপনি চলে যাবেন। আপনার অর্থ সম্পদ, আপনার ছেলে মেয়ে থাকবে, ছেলে মেয়ে আনন্দ ভক্তি করবে, বিলাসবহুল ভাবে চলবে, আপনাকে 2-4 মাস পরে চিনবেও না। কিন্তু যদি আপনি আমার পরামর্শটা কাজে লাগান, আপনার এলাকায় অনেক অসহায় পরিবার আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান, প্রত্যেকের এলাকায় আছে, তাহলে কি হবে, আপনি মরার পরে অন্তত পক্ষে আপনার কথা বলবে, আল্লাহ লোকটা কত ভালো ছিল, এই কথাটা অন্তত পক্ষে বলবে না? আর এমন কোনো কাজ করবো না আমরা মরে যাওয়ার পরে মানুষই বলবে আল্লাহ এই লোকটা মরে গেছে, আমরা একটা বেঁচে গেছি, ঠিক না? আমরা যেন এমন কাজই করতে পারি। অন্তত পক্ষে আমার কথাই বলি, আপনাদের কাছে এই দোয়াটা চাই যারা আমার ভিডিও দেখেন, যে আমি যেন এই কাজ করতে পারি, এখন যেরকম কাজ করতেছি সারাটা জীবন যেন এরকম কাজ করতে পারি। মরার পরে অন্তত পক্ষে মানুষ জানি বললেন আল্লাহ এই লোকটা কত ভালো ছিল, কেউ না বললো এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি। এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই, সবাই বলে যেন আল্লাহ এই লোকটা কত ভালো ছিল, এই দোয়াটা আপনাদের কাছে চাই। আপনারা কালিয়া ভালো কাজ করেন, আমার দল বাংলাদেশ জাতীয় দল আপনাদের সদস্য সহযোগিতা করবেন, করেন অসুবিধা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, আমরাও থাকবো, আপনারাও যখন থাকবেন। চিনলাম তখন আপনাদের পাশে তো কাজ আমি করলাম। আছি। আমি তো সবসময় থাকবো, যে কোনো গরিব অসহায় লোকের খবর পেলে আমি অবশ্যই আপনাদেরকে আমি খবর অবশ্যই, হ্যাঁ, দেবো, তবে হ্যাঁ, অবশ্যই আসবো। genuine হইতে হবে, যে একদম না সত্যি দিতে সঠিক, হ্যাঁ, হ্যাঁ। সত্যি দিয়ে তারপর দেখে যাবে। সঠিক লোকটাকে খুঁজে নেন। ওকে ঠিক আছে, যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন, ধন্যবাদ। হ্যাঁ।